এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। অনেক জেলাতে কিন্তু ইপ্যাডি যে স্লট বুকিং অর্থাৎ ধান বিক্রি, কিষাণ মান্ডিতে ধান বিক্রি স্লট বুকিং কিন্তু অনেক জেলা থেকে বন্ধ হয়ে গেছে এবং অনেক দপ্তরেও কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন যারা চালু আছে, কিছু কিছু ক্ষেত্রে যারা স্লট বুকিং করতে যাচ্ছেন, স্লট বুকিং করতে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার বা আধার নাম্বার দেওয়ার পরেই যখন সাবমিট করছেন, তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা মেসেজ শো করছে, এরার বুকিং স্লট। তো কেন আসা সেটা আপনাদেরকে বিস্তারিত বলছি। সর্বপ্রথম ইপ্যাডি ওয়েবসাইট পোর্টালে চলে যাবেন। পোর্টালে আসার পর রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে যখন সাবমিট করবেন, দেখুন আমি একটা রেজিস্ট্রেশন নাম্বারে এসে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। দেওয়ার পরে যখন আমি সাবমিট করছি, সাবমিট করার সাথে সাথে দেখুন আমার সামনে কিন্তু ওই মেসেজটি শো করে দিল, এরার স্লট বুকিং, ফার্মার সেলফ শিডিউলিং এরার স্লট বুকিং ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখুন আমি অন্য একটা কার্ড নাম্বার দেখাচ্ছি আপনাদেরকে। অন্য একটা কার্ড নাম্বার দিচ্ছি, দেখুন এখানে আমি অন্য একটা কার্ড নাম্বার দিলাম। অন্য একটা কার্ড নাম্বার দেওয়ার পরেই দেখুন আমি আপনাদের সামনে সাবমিট করে দেখাচ্ছি। দেখুন আমি সাবমিট করছি। দেখুন সাবমিট করতেই কিন্তু প্রসেসিং হয়ে গেছে। প্রসেসিং শুরু হতে কিছুক্ষণ পরে দেখুন ওর আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে গেছে। তাহলে এক্ষেত্রে এরকম হচ্ছে কেন? আমি বিগত 2-3 ধরে দেখছিলাম যে যাদের 1 একরের বেশি জমি আছে, কৃষক বন্ধুতে 1 একরের বেশি জমি আছে, তাদেরই একমাত্র কিন্তু স্লট বুকিং হচ্ছে। যাদের 1 একরের নিচে জমি আছে বা কম জমি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্লট বুকিং হচ্ছে না। তাই আপনাদেরকে বলবো, যাদের 1 একরের নিচে জমি আছে বা কম জমি আছে, 1 একরের কম, তারা কিছুদিন পর স্লট বুকিং করবেন, 7 দিন 8 দিন পরে স্লট বুকিং করবেন। আশা করছি কিন্তু আপনাদের স্লট বুকিং হতে পারে। এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই, আমি বলছি মানে যাবে তা কিন্তু যথার্থ নেই। বাস এতটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।